আপনারা দেখছেন মিম টিভি। পাগল হয়ে যাব ওদের সাহেব আমার মনটা বড় অস্থির লাগছে। বহুদিন যাবৎ আমি কোন শিকারে যাইনি, আপনি আমার শিকারে যাবার সেখানে যাবেন তো ভালো কথা বলুন জাহাপনা, আপনি নৌপথে যাবেন নাকি স্থল পথে যাবেন, উড়িয়া পথে যাবেন না গাড়ি পথে যাবেন? আমি স্থলে পথে হরিণ শিকার করতে যাব, আপনি শুধু আমার জন্য একটি ধনকার আওয়াজ তাই চলুন জাহাপনা, আপনাকে ঘুরে আমার দেব, একখানা ধরে জামা দেব, আমাকে একখানা ধরে দে, আপনাকে শিকারের সাথে সাজিয়ে দেব। অজের সাহেব বলুন যাবে আগামী কাল
ব্রত সেই হরিণ শিকার করতে যাব। আমি ফিরে না আসা পর্যন্ত এই রাজ্য পরিচালনা করবেন আপনি। জাহাপনা, আমি কি পারবো এই বিশাল রাজ্যের ভার বইতে? হ্যাঁ উজির সাহেব, আপনি হচ্ছেন আমার বিশ্বস্ত উজির, তাই আপনার দ্বারা এই সংবাদ আমার এই বিশাল রাজ্য পরিচালনা করা, তাই আমি আপনার উপরেই দায়িত্ব অর্পণ করলাম। বেশ জাহাপনা, আপনি যখন আমার উপর দায়িত্ব ভার দিয়েছেন, আমি অক্ষর অক্ষরে পালন করব। যেখানে খাদ্যের দরকার খাদ্য পাঠিয়ে দেব, যেখানে বস্ত্রের দরকার বস্ত্র পাঠিয়ে দেব, যেখানে অস্ত্রের দরকার অস্ত্র পাঠিয়ে দেব। জাহাপনা, তাই চলো উজির সাহেব, আজকের জন্য রাত্রি ঘোষণা। ডাকাতি ডাকাতি, আমি আর ডাকাতি করবো না। ডাকাতি করে কি পেয়েছি? পেয়েছি শুধু ঘৃণার অপমান। তাই আমি মনস্থ করেছি যে আমি আর ডাকাতি করবো না। এবার চেষ্টা গেল ডাকাতি করবে না। আরে বাবু, আমি আর ডাকাতি করবো না। তুমি ডাকাতি করবে না? না না, আমি আর ডাকাতি করবো না। তাহলে তুই নিত্য হয়ে যা, আমি আমার সমাজে ফিরে যাবো। তুই জানিস না এখান থেকে এক পাও দাঁড়াবার চেষ্টা করবে ওকে জীবনে হ্যাঁ ভাই, আমি আমার সমাজে ফিরে যাবো। সেদিন তোর সমাজ কোথায় ছিল? বল, তুই মোটো অন্যের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে আমাদের সরকার থেকে ধরে এনে এই টাকা আজ তুই বলেছিস ছিল ডাকাতি করবে না। দেবু খারাম বেঈমান, বল তুই ডাকাতি করবে কিনা? না না, আমি আর ডাকাতি করবো না। তাহলে তো আমি তোকে হত্যা করবো। আমি অবশ্য আরে তাহলে দেখে কার বাড়িতে বাচ্চা শক্তি আছে। মানুষের ঘৃণা আর অপমান, তাই আমি মনস্থ করেছি আমি আমার সমাজে ফিরে যাবো। সমাজ? হ্যাঁ সর্দার, হ্যাঁ। কোথায় ছিল সেদিন তোর সমাজ? যেদিন তোকে রাস্তা থেকে সরিয়ে এনে আমি এতটুকু করে লালন পালন করে তুলেছি, কোথায় ছিল সেদিন তোর সমাজ? আজ বলছি তুই ডাকাতি করবে না। যেদিন এক ফুটো মাছের জন্য মানুষের দৌড়ে দৌড়ে বিক্রি করে বেড়াচ্ছিল, কোথায় ছিল সেদিন তোর সমাজ? আজ বলছিস তুই ডাকাতি করবি না। বল বল, তুই ডাকাতি করবে কিনা? না না সর্দার, আমি আর ডাকাতি করবো না সর্দার। ডাকাতি করবে না? এই মুহূর্তে চিংড়িকা চমৎকারে তোর সামনে উঠে দে। তুই ডাকাতি করবে কিনা? আমি আমার জীবন চলে গেল, আমি আর ডাকাতি করবো না। ডাকাতি করবে না? ডাকাতি করবো না সর্দার, ডাকাতি করবো না। ডাকাতি করবে কিনা? বল তুই ডাকাতি করবি? বল বল, তুই
না সর্দার। এই দেখ, আমার হাতে রয়েছে একখানা পিস্তল, এর ভিতরে রয়েছে তিনটি গুলি। আমি এক হতে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি তুই রাজি না হস, তাহলে আমার পিস্তলের গুলি তোর মাথার আমি গণনা করতে শুরু করলাম। সর্দার, সর্দার, আমি আপনার প্রস্তাবে রাজি সর্দার। তবে আমার একটি শর্ত আছে সর্দার। কি শর্ত? আমার শর্ত হলো আমরা ডাকাতি করে যা কিছু পাবো সর্দার, এই গরিব দুঃখী ভাই বোনদের মাঝে বিলিয়ে দিব সর্দার। তাই হলে আমরা ডাকাতি করে যা কিছু পাই, এই গরিব দুঃখী ভাই বোনদের মধ্যে সকল কিছু আমরা বিলিয়ে দেব। যখন রাজি হয়েছে এই মুহূর্তে বাইকে আর ছুড়ে আয়। তাই যাচ্ছি সর্দার। ভালো তো হয়েছি সর্দার, তবে আমার আরেকটি শর্ত আছে সর্দার। আর একটু আনন্দ ভর্তি করে নে সর্দার, আমার মন ইচ্ছা আনন্দ ভর্তি করে নে। অনেকদিন ধরে আমি চেয়েছিলাম ভালো হতে, তবে পারলাম না। আজ আমি আমি পাইছি আর চূড়ার ব্যবস্থা করে আমার চালুকে ওর সিংহকে উঠমার করে দিলাম।
একই সর্দার, একা পরবাসার নাম শুনে আপনি হঠাৎ চমকে উঠলেন কেন সর্দার? হ্যালো, কিন্তু সাহায্য তো দিলই না। আমাদের কিন্তু অপমান আর ঘৃণা থেকে সেদিন থেকে আমি রক্ত দিয়েছি। আমি হলো মস্ত ডাকাত। চলুন সর্দার, আমরা ঝুপের আড়ালে দূরে থাকবো। এই শেখ আমার বাসায় আসলেই আমরা তাকে মেরে ফেলবো। তাহলে চলুন সর্দার। জঙ্গলের উঠে তা একা পরবাসা যখন আসবে হ্যালো, ঘাটটা মিলল না। তাও মিলল না। বহু বন জঙ্গলে ঘুরেও একই শিকারও মিলল না। তাই আমি যে আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি, এইখানে আমি একটু বিশ্রাম নেব। কে তোমরা? আমার কাছে কি চাও? আপনার কাছে যা কিছু আছে সব কিছু বলে দেন। ভয় ডাকাত, আমি এসেছি জঙ্গলে হরিণ শিকার করতে। আমার কাছে তো তোমাদের দেবার মতো কিছুই নেই। আছে আপনার কাছে যা কিছু আছে আপনার এই মুহূর্তে আমাদের কাছে সব কিছু বলে দেন, না হলে আপনার জীবনটা যে আমার হাতে চলে যাবে। আরে কে কোথায় আছে? আমাকে রক্ষা করো। আমি বলছি জন্মের বাচ্চা যদি তোর জানের বা থাকে তাহলে তুই পালিয়ে যা। টিকটিকির বাচ্চা তাহলে আয়। हमारी बने में प्रवेश करिया विपद में पुरियाছিস ভয় জঙ্গি। আমি নিরাশপুরের আমি হরিণ শিকার করতে জঙ্গল এসেছিলাম, কিন্তু হঠাৎ দুর্বৃত্তরা আমার উপর আক্রমণ করলো। চল, আমি তোমাদের গণপথ এগিয়ে দিয়েছি। ভাই জঙ্গিরাজ, তুমি আমার যে উপকার করেছ তার বিনিময় আমি ভাবছি তোমাকে কি পুরস্কার দেব। তাই তো আমি জঙ্গলে বঙ্গলে আদমে আছি, আমি তোমার
নিবরে রাজা, আমি ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। হা হা, পেয়েছি পেয়েছি, আমি তোমাকে এমন একটি পুরস্কার দেব যা তুমি কল্পনা করতে পারোনি। আরে রাজা, কি পুরস্কার দিবে? আমি তোমাকে আমার গায়ের জরির জামা আর ওই বৃক্ষের পিছে বাঁধা আছে আমার উড়িয়া মাছ গুড়া, আমি তোমাকে দুটি দান করলো। আমি লোক জঙ্গলি বঙ্গলে আদমি আছি, ওই উড়িয়া মাছ গুড়া জামা দিয়ে আমি পেটে করে জঙ্গিরাজ, এগুলো তোমার একদিন কাজে লাগতে পারে, তাই আমি তোমাকে দিয়ে যাচ্ছি। চলো এবার আমাকে লোকালয় পৌঁছিয়ে দাও। আমি তোমাকে লোকালয়ে পৌঁছিয়ে